মরদেহটি সেটি একটু আগেই মূলত গাড়িতে তোলা হয়েছে এবং সেই গাড়িতে তোলার পরে আর অল্প কিছুক্ষণ পরেই সেটি হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই সেটি বের করা হবে এবং বের করা হলেই আমরা দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে বিমানবন্দরের যে ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা রয়েছেন এবং পরিবারের সদস্যরা রয়েছেন এবং মূলত এই বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তার যে মরদেহটি সেটি আসলে বুঝে নিতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন উপদেষ্টা হাজির হয়েছেন এবং সেই উপদেষ্টাদের কাছে তার মরদেহটি আসলে মূলত বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই কার্যক্রমই দেখাচ্ছিলাম আপনাদেরকে এবং আর অল্প কিছুক্ষণ পরেই হয়তো শরীফ ওসমান হাদিরকে বহনকারী যে গাড়িবহর সেই গাড়িবহরটি মূলত সেই গাড়িবহরটি বের হবে এবং সেটি বের হলে সেখানকার পরিস্থিতিগুলো অর্থাৎ সবশেষ তথ্যগুলো যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারা দেখতে পারবেন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত যে শরীফ ওসমান হাদি তিনি গতকাল অর্থাৎ রাত 9:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মূলত তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেটি জানিয়েছিলেন সেখানকার চিকিৎসক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি নিশ্চিত করা গিয়েছে